অ্যান্থনি টেলর, যার নাম আপনি শুনেও থাকতে পারেন আবার নাও পারেন। তবে যদি আপনি ফুটবলের নিবিষ্ট ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ব্যক্তির নাম শুনে থাকবেন। আরেকটু মনে করিয়ে দিতে চাই, তিনি ইউরো 2024-এর কোয়ার্টার ফাইনাল স্পেন ও জার্মানির ম্যাচ পরিচালনা করেছিলেন, যে ম্যাচে তিনি জার্মানির পক্ষে একটি পরিষ্কার পেনাল্টি দিতে অস্বীকার করেন এবং জার্মানি স্পেনের কাছে 2-1 গোলে হেরে ইউরো থেকে বাদ হয়ে যায়। অতিরিক্ত সময়ে জামাল মুসিয়ালার শট স্পেনের ডি বক্সে মার্ক কুকুরেল্লার হাতে আঘাত করলে জার্মানির পেনাল্টি আবেদন সাথে সাথে নাকচ করে দেন রেফারি অ্যান্থনি। মার্ক কুকুরেল্লা পরে অবশ্য বলেছিলেন বল তার হাতে লেগেছিল, কিন্তু রেফারি যখন চিৎকার করে বলেছিল নো নো, তখন সে স্বস্তি পেয়েছিল। এতদিন পর উয়েফা প্রধান আলেকজান্ডার সেফরিন স্বীকার করেছেন যে রেফারি অ্যান্থনি বাজেভাবে জার্মানিকে পেনাল্টি থেকে বঞ্চিত করেছিলেন। জার্মানির মিডফিল্ডার টনি ক্রুস, যিনি অবসর নিয়েছেন, এ ব্যাপারে বলেছেন, আমি কি নিজেকে এখন উয়েফা চ্যাম্পিয়ন দাবি করতে পারি? কারণ কর্তৃপক্ষ তাদের ভুল নিশ্চিত করেছে। আমি জানি আমি সেটা পারবো না। তিনি ক্ষোভের সাথে আরও বলেন, যেটা তাদের বুঝতে 3 মাস সময় লাগলো সেটা সবাই সেকেন্ডেই বুঝে গিয়েছিল। এই অ্যান্থনি টেলর চেলসি ও বোর্নমাউথের ম্যাচে খেলোয়াড়দের 14টা হলুদ কার্ড দেখিয়েছেন। ইংলিশ ফুটবল কর্তৃপক্ষ তার পদের অবনতি ঘটিয়ে 4th অফিসিয়াল হিসেবে নিযুক্ত করেছে। আর উয়েফা এবারের চ্যাম্পিয়ন্স লিগে তাকে আর কোনো ম্যাচ পরিচালনার জন্য ডাকেনি, যদিও অ্যান্থনি উয়েফার অন্যতম সিনিয়র রেফারি। এই ভুল না হলে হয়তো টনি ক্রুস গুন্দোগান ইতিহাস হয়ে থাকতেন, জার্মানি চ্যাম্পিয়নও হতে পারত।